শিশু কিশোর অপরাধে জড়িতদের সংশোধনে দেশে ৩টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এরপরও সেখান থেকে ছাড়া পাওয়ার পর কেউ কেউ আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। এভাবেই তাদের কেউ বা হয়ে উঠছে ভয়ঙ্কর অপরাধী। গলদটা আসলে কোথায়? আবুল কালাম আজাদের অনুসন্ধান। আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। বেশিরভাগ সময়ে মাদকের সঙ্গে কিংবা পাড়া মহল্লায় আধিপত্য বিস্তার করতে গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে শিশু কিশোরদের অনেকে। বিচারিক প্রক্রিয়ায় এনে তাদের সংশোধনের জন্য পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। ছেলেদের জন্য গাজীপুরের টঙ্গী ও যশোরে 2টি শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় বহু আগে, যেখানে এখন নিবাসীর সংখ্যা ধারণ ক্ষমতার দ্বিগুণের কাছাকাছি। মেয়েদের জন্য গাজীপুরের কোনাবাড়িতে রয়েছে আরেকটি শিশু উন্নয়ন কেন্দ্র, যাদের মূল কাজ শিশু কিশোরদের সম্পূর্ণ সুস্থ মানুষ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়া। যেখানে 100 জনের ক্যাপাসিটির জায়গায় 600 জন চলে আসছে, তখন কিন্তু যারা সংশোধনের কাজে ওখানে আছেন তারা কিন্তু তাল সামলাতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না, সবাইকে প্রপার সুযোগ দিতে পারছেন না, সাপোর্টও দিতে পারছেন না। যেখানে একটা থানার আশপাশেই কয়েকটা কিশোর গ্যাং আছে, সেখানে সংশোধনাগারের সংখ্যা যদি এত কম হয়, তাহলে আমরা কি করে কিশোর অপরাধকে কমাবো? দেখা যাচ্ছে কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, ফলে তারা আবার অপরাধে জড়িয়ে পড়ছে। ফোন পেয়ে অসুস্থ ছেলের সাথে দেখা করতে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া থেকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ছুটে আসেন এক বাবা। তিনি জানান, 2 মাস আগে এই উন্নয়ন কেন্দ্রে তার কিশোর সন্তানকে সুস্থ অবস্থায় নিয়ে আসা হয়, যার বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। কোনটা কইতেছে, আমি তো আমার পায়ে গুড়া ফুটে গেছে, আমি ব্যথায় থাকতে না, আমার মলম কেন ফুললো মনে হচ্ছে? মারছে, টর্চার করছে, আঙ্গুলটা বলে সোজা করতে পারে না। সন্তানের হঠাৎ কেন এই অসুস্থতা? জবাব মেলে না এক পিতার কাছে, উত্তর পাওয়া গেল না শিশু উন্নয়ন কেন্দ্রের কারো কাছেও। কিশোর অপরাধীদের প্রতি সহনশীল হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সম্প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদেরকে যখন আমরা হ্যান্ডেল করব, তখন আমরা যেন মনে রাখি যে তাকে যেন আমি আরো অপরাধী না বানাই। প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন এবং শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর হালচাল সম্পর্কে জানতে গত 18 এপ্রিল সমাজসেবা অধিদপ্তরে যায় এটিএন নিউজ টিম। সেখানকার 1 তলা থেকে 3 তলা পর্যন্ত সংশ্লিষ্টদের সবগুলো দরজা বন্ধ হয়ে যায় আমাদের জন্য। পরে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তথ্য চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এই নিউজ প্রচার হওয়া পর্যন্ত সদুত্তর মেলেনি সমাজসেবা কর্তৃপক্ষেরও। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।